5 নম্বর অঙ্কগুলো করব। দেখো লেখা আছে নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিকমতো ঘরে লিখতে বলেছে। তো এখানে দেখো লেখা আছে 20, 27, 50, 75, 100, 108, 144, 169, 180, 256। যেগুলো পূর্ণবর্গ সংখ্যা সেটা এই ঘরের মধ্যে বসাতে বলেছে, পূর্ণবর্গ নয় সেটা এই ঘরের মধ্যে বসাতে বলেছে। আর ক্ষুদ্রতম সংখ্যা কত দিয়ে গুণ করলে গুণফলটা সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা প্রথমে এই 20কে ভাঙিয়ে দেখব উৎপাদকের সাহায্যে কি পাচ্ছি। 20 2 দিয়ে 10 দুগুণে 20 পেলাম, 5 দুগুণে 10 পেলাম। তাহলে দেখো এখানে অতএব 20 সমান সমান আমরা পেলাম 2 × 2 × 5 সমান সমান আমরা এই দুটোর জন্য স্কয়ার লিখলাম ইন্টু 5। তাহলে দেখো এখানে একটা 5 দিয়ে গুণ করলে এই গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের একটা 5-এর দরকার। তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, তার জন্য পূর্ণবর্গ নয়, তাই 20 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যার ঘরে 9 দেখে এখানে বসলো 20টা। আর এটাকে 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই এখানে 5 বসলো। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আছে আমাদের 27। 27কে উৎপাদকের সাহায্যে ভাঙাবো। 3 দিয়ে 3 নং 27, 3 3-কে 9। তাহলে দেখো অতএব 27 সমান সমান 3 × 3 × 3 সমান সমান এই দুটোর জন্য স্কয়ার হয়ে গেল 3 স্কয়ার × 3। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ করতে গেলে আরেকটা আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 27 সংখ্যাটা পূর্ণবর্গ নয়, তাই নিচে এখানে 27 বসলো। এই সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3 দিয়ে, তাই এখানে 3 লেখা হলো। এবার আছে আমাদের 50। দেখে নিই এবার 50কে ভাঙিয়ে। 50কে উৎপাদকের সাহায্যে ভাঙাচ্ছি। 25 দুগুণে 50 আর 5 5 25। তাহলে দেখো অতএব আমরা 50 সমান কী পেলাম, 2 × 5 × 5 পেলাম সমান 2 × এই দুটো 5-এর জন্য একটা 5 স্কয়ার হয়ে গেল। তাহলে এটা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ করতে গেলে আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 50টা এই ঘরে বসে গেল 50। এটাকে পূর্ণবর্গ করতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 2 দিয়ে। ঠিক আছে, কারণ দেখতে পাচ্ছি এখানে 2-এর স্কয়ার নয় নেই, তার মানে আরেকটা 2 লাগবে। এরপরে সংখ্যাটা হচ্ছে কত আমাদের 75 আছে, 75। 75কে ভাঙাচ্ছি 5 দিয়ে। 5-একে 5, 5 5 25, অর্থাৎ 5 × 75। 3 দিয়ে 3 5 15। তাহলে আমরা অতএব 75 সমান সমান পেলাম কি 5 × 5 × 3 পেলাম। তাহলে এই দুটো 5-এর জন্য একটা 5 স্কয়ার হয়ে গেল × 3। তাহলে এটা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ করতে গেলে আমাদের একটা 3 লাগবে। তাহলে দেখো 75 এটা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ করতে হলে একটা 3 দিয়ে গুণ করতে হবে। এবার আসবো আমরা 100 আছে। দেখো 100 আমরা উৎপাদকের সাহায্যে ভাঙিয়ে নিব। 100কে 2 দিয়ে 50 দুগুণে 100, 2 দিয়ে 25 দুগুণে 100 হয়। এবার 5 দিয়ে 5 5 25। তাহলে দেখো অতএব আমরা 100 সমান সমান কী পেলাম, 2 × 2 × 5 × আমরা 5 পেলাম সমান সমান এই দুটোর জন্য একটা 2 স্কয়ার হয়ে গেল, এই দুটোর জন্য 5 স্কয়ার হলো। তাহলে দুটোর মাথায় যেহেতু স্কয়ার, অতএব 100 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হলো, তাই এই পূর্ণবর্গ সংখ্যার ঘরে বসলো এখানে 100 বসলো। এরপরে আছে 108। আমরা এটাকে ভাঙিয়ে নেব। 108 দেখে নিই। 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 দিয়ে যাবে 3 নং 27, 3 3-কে 9 হলো। তাহলে অতএব আমরা বলতে পারি 108 সমান সমান 2 × 2 × 3 × 3 × 3 পেলাম। এই দুটোর জন্য আমরা কি লিখব, 2 স্কয়ার × এই দুটোর জন্য লিখব 3 স্কয়ার × 3। তাহলে দেখো এই দুটোর মাথার স্কয়ার আছে কিন্তু এটা নেই, তাই আরেকটা 3 লাগবে, তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 108 সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয়, তাই এখানে 108 এখানে বসলো। এবং এই সংখ্যাকে
3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে গুণফল পূর্ণবর্গ হবে, তাই একটা আমাদের এখানে 3 দরকার। এরপর চলে যাব 144 আছে। 144 এটাকে আমরা উৎপাদক সাহায্যে ভাঙিয়ে নিই। 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 36 দুগুণে 72 হয়। 2 দিয়ে দিই 8 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরিকে 9 পেলাম আমরা। তাহলে অতএব 144 সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা 2 পেলাম, ইন্টু 3 ইন্টু 3, দুটো 3 পেলাম। তাহলে আমরা এই দুটোর জন্য একটা স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু এই দুটোর জন্য 2 স্কোয়ার হলো এই দুটোর জন্য 3 স্কোয়ার। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, 140 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যার ঘরে 140 আমরা লিখে দেবো। 140 এই ঘরে হলো, এটা পূর্ণবর্গ সংখ্যা। এবার সংখ্যা আছে 100। দেখো 100 আছে 69, এটাকে উৎপাদক সাহায্যে ভাঙাবো। 169কে 13 দিয়ে যাবে, 13 তেরো 169 হয়। অতএব আমরা তাহলে বলতে পারি 169 সমান সমান 13 ইন্টু 13 সমান সমান দুটো 13-এর জন্য একটা 13 স্কোয়ার হলো। তাহলে 169 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ আমরা পূর্ণবর্গ সংখ্যার ঘরে বসিয়ে দেব 169। এরপর আছে 180। 180 আমরা ভাঙিয়ে নিব। 180কে 2 দিয়ে 9 দুগুণে 18, 0 বসে গেল। 2 দিয়ে 45 দুগুণে 90, 5 দিয়ে যাবে 5 নং 45, 3 তিরিকে 9। তাহলে আমরা অতএব 180 সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 পেলাম, সমান সমান এই দুটোর জন্য 2 স্কোয়ার পেলাম, ইন্টু এই 5 একটা আছে 5 বসে গেলো, ইন্টু 3 স্কোয়ার এই দুটোর জন্য। তাহলে আমাদের দেখো এইখানে একটা 5 লাগবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব তাহলে আমরা বলতে পারি 180 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের পূর্ণবর্গ করতে গেলে কত লাগবে? একটা 5। তাহলে 180 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ করতে গেলে আমাদের লাগবে একটা 5। এরপর আছে 256, দেখে নাও। 256কে ভাঙাচ্ছি। 2 দিয়ে 1 বসলো, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাচ্ছে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 32 থাকলো। 2 দিয়ে 16 দুগুণে 32 হয়, 2 দিয়ে 8 দুগুণে 16 হয়, আবার 2 দিয়ে যাচ্ছে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4। কতগুলো 2 পেলাম? 1 2 3 4 5 6 7 8টা পেলাম। তাহলে অতএব আমরা বলতে পারি 256 সমান সমান 2 ইন্টু 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 2। 8টা লিখে হলো। দেখো এখানে 2টো 4টে 6টা 8টা। তাহলে দেখো দুটোর জন্য কী হবে? 2 স্কোয়ার ইন্টু এই দুটোর জন্য 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ 8টার জন্য 4টার স্কোয়ার হয়ে গেলো। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, তাই আমরা পূর্ণবর্গ সংখ্যার ঘরে লিখতে পারবো। এই দেখো 256 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমরা 5-এর অঙ্কগুলো সব হয়ে গেলাম। 5-এর অঙ্কগুলো সব করা হলো, দেখে নাও ভালো করে। হ্যাঁ, এইভাবে তোমরা অঙ্কগুলো করবা। 6 নম্বর অঙ্কটা করব। দেখো বলেছে এবছরের নেতাজির জন্মদিবসে আমাদের শারীরশিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করেছেন। এক সময়ে তাদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করে দেখি। তাহলে আমাদের এখানে দেখতে হবে কমপক্ষে, আমাদের লসাগু করে নিতে হবে। লসাগু করে নিই আগে আমরা। তো দেখো কত লেখা আছে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্ক 18, 24, 27, এটা আমরা লসাগু করে নেব। তো প্রথমে 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 8 24, 3 9 27। এইবার 2 দিয়ে দিচ্ছি,
3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9 বসে গেল। 3 দিয়ে যাবে, 3 একে 3, 4 নেমে যাবে, 3 তিরিকে 9, 8 যাবে না। তাহলে অতএব লসাগু সমান সমান লিখব আমরা 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু, এই দেখো 3 ইন্টু 2 ইন্টু 3, এই যে 4 আছে এখানে, এই 4টাকে আমি ভাঙে 2 ইন্টু 2 লিখব, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে দেখো 4 সমান সমান 2 ইন্টু 2 আমরা লিখতে পারি, ইন্টু এই লাস্টে 3 আছে, 3টা আমরা লিখলাম। তাহলে এখন আমি স্কোয়ার করে নেব। দেখো 3 কটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, তাহলে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, ইন্টু 2 কটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, তাহলে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। এখন আমাদের থাকলো একটা 3 থাকলো, একটা 2 থাকলো, ইন্টু 2 ইন্টু 3 থাকলো। অর্থাৎ আমরা এখানে এই 3 মিলে 3 স্কোয়ার হলো, এই 2 মিলে 2 স্কোয়ার হলো, এখানে বাকি থাকলো 2 ইন্টু 3 থাকলো। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব আমরা তাহলে লিখতে পারি, অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান, তাহলে আমাদের একটা দরকার 2 ইন্টু 3 দরকার, তাহলে আমাদের এটা আগে লিখে নেব 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 3 ইন্টু আমরা 2 ইন্টু 3। অর্থাৎ আমাদের এই দুটো দিয়ে যদি গুণ করা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ 2 ইন্টু 3 আমরা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু, এখন দুটো 2 হলো তাই স্কোয়ার হয়ে গেল, আর দুটো 3 ইন্টু 3 স্কোয়ার হলো। তাহলে সমান সমান দেখো এখানে এটাকে দুটো 3 আছে, মানে 3 3 9 হলো, এটা 4 হলো, ইন্টু 4 ইন্টু 9 আমরা গুণ করে দেব। এখানে দেখো আমরা গুণ যদি করি তাহলে এখানে কত হবে, এই দেখো 4 নং 36, হ্যাঁ 4 নং 36, আর এখানে 4 নং 36। তাহলে দেখো 36কে 36 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, 6 36, 6 হাতে হলো 3 থাকলো, 3 6 18, আর 3 21, আবার 3 6 18, 8 হাত থাকলো 1, 3 থেকে 9 একে 10, 6 9 2 1, অর্থাৎ এখানে পেলাম 1296। তাহলে 1296, তাহলে আমরা উত্তর লিখতে পারি। অতএব উত্তর লিখতে পারি, বলেছে যে ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে অতএব ওই দিন আমরা কমপক্ষে 1296 জন বিদ্যালয়ে গিয়েছিলাম, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। দেখেন অঙ্কটা, ঠিক আছে।